সিলেট মাজারে যাব, তাই আমরা চলে আসলাম হেনা কাউন্টারে টিকিট কাটার জন্য। আমরা সকাল 8টার টিকিট কেটেছি। এখন আমরা গাড়িতে উঠলাম এবং গাড়ি কখন ছাড়ে এই অপেক্ষায় আছি। আর ছেলে তো অনেক খুশি, ও বাসে উঠলে অনেক আনন্দ, অনেক মজা করে। যাই হোক, ছেলের আনন্দটাই সব কিছু। এখন আমরা অপেক্ষায় আছি গাড়ি কখন ছাড়ে। আশা করি গাড়ি বেশিক্ষণ দেরি করবে না, অল্প সময়ের মধ্যে গাড়ি ছেড়ে দিবে। এই তো গাড়ি ছেড়ে দিয়েছে, আর ছেলে তো অনেক খুশি, ওর হাসিটাই আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আমরা এখন সিলেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের যাতায়াতের রাস্তাটা ভালো হয়, আর আমাদের সঙ্গেই থাকুন। देखूं तो देखे जाऊं बराबर। প্রায় 3 ঘন্টা পর আমরা হোটেল বিরতি পেলাম। এখানে আমাদের সময় হচ্ছে, হোটেল বিরতির সময় হচ্ছে 20 মিনিট সময়। 20 মিনিটের ভিতরে আমাদের দুপুরের লাঞ্চ এবং খাওয়া দাওয়া, হাত মুখ ধোয়া সব কিছু শেষ করতে হবে। আবার 20 মিনিট পরে আমরা আবারও সিলেটের উদ্দেশ্যে রওনা হব। আমাদের সঙ্গেই থাকবেন। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हैरत से खुद को कभी देखता हूँ और देखता हूँ कभी मैं गरम को, और देखता हूँ कभी मैं गरम को लाया। হোটেল বিরতির পর আবারও আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সাথেই থাকবেন। काबे की रौनक काबे को मेरा मुकद्दर लाया, कहाँ मुझको मेरा। আমরা চলে আসলাম সিলেটে। প্রায় দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে আমরা সিলেট বাস টার্মিনাল কদমতলিতে এসে নামলাম। এখন আমরা সিলেট কদমতলি থেকে শাহজালাল মাজার গেট যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। সিলেট কদমতলি থেকে মাজার গেট সিএনজি ভাড়া হচ্ছে 50 টাকা এবং প্রায় 20 মিনিট সময় লাগে শাহজালাল মাজার গেট যাওয়ার জন্য। তাই আমরা সিলেট মাজার গেট যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সঙ্গেই থাকুন। काबे की रौनक काबे का मंजर, अल्लाहु अकबर। সিএনজি আমাদেরকে মাজার গেট নামিয়ে দিল। আমরা সিএনজি থেকে এখন শাহজালাল মাজার গেট নেমে পড়লাম। আমাদের সঙ্গেই থাকুন। এই দোকানগুলি থেকে দর্শনার্থীরা এসে তবারুক সংগ্রহ করে আবার কেউ কেউ বাড়িতে নিয়ে যায়। আর এখানের প্রধান আকর্ষণ হলো তুষার সিন্নি। 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট, আর সিলেটের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুলের শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দর অত্যাচার এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার সফর সঙ্গী 360 আউলিয়া সিলেটের আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এর কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমিও বলে থাকে। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার ভ্রমণে। কেউ বা আসে জিয়ারত করতে, কিন্তু কেউ বা আসে মান্তি আদায় করতে। অনেকে সাথে গরু, ছাগল
হাঁস মুরগিও নিয়ে আসে তাদের মান্তি আদায় করার জন্য। এখানে সারা রাত সারা দিন মানুষ ভরপুর থাকে। শুক্রবার এবং শনিবার আরও বেশি মানুষ আসে এখানে। এখানে হাজার হাজার জালালি কবুতরও আছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের প্রধান আকর্ষণ হলো জালালি কবুতর। এখানে প্রতিদিন দর্শনার্থীরা যারা আসেন তারা এই জালালি কবুতরকে খাওয়ায়। আরেকটি বিশেষ আকর্ষণ হলো গজার মাছ। এই সেই পুকুর যে পুকুরে প্রচুর পরিমাণের বড় বড় গজার মাছ আছে। দর্শনার্থীরা যখন মাজার জিয়ারত করতে আসে তখন সবাই এই পুকুরে আসে, এসে দেখে বড় বড় গজার মাছ। এই হলো গজার মাছ। এখন আমি আমার ছেলে মিলে গজার মাছকে খাবার খাওয়াবো, আপনারা দেখতে থাকেন। মনের ফুল তুমি হযরত শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল। এলেন সিলেট কুফুর জুলুম করতে অবসান, ভাঙিলেন ভূতের আলোয় ফুকারে আজান। পড়লো খসে দেব মূর্তি বাতিল হলো লীন, রাঙিল ইসলামের আলোয় সিলেটের জমিন। আমরা এখন যাচ্ছি ঝমঝম খোপের সাথে সম্পর্কিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের আরেকটি কূপ, যে কূপে সোনালী এবং রূপালী কালারের মাছ আছে। এখানে অনেকে আছে এই মাছকে মনে করে সৌভাগ্যকর্মে দেখতে পায়। এই যে দেখুন, এটা হলো সোনালী মাছ। আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় আমরা দেখতে পেলাম এই সোনালী রঙের মাছটিকে। দেখতে পাচ্ছেন, এটা হলো সেই সোনালী মাছ। এই কূপটি হলো জমজম কূপের সাথে এটার সম্পর্ক। এখানে প্রতিনিয়ত অলৌকিকভাবে পানি আসে, কোথা থেকে আসে কেউ বলতে পারে না। এখন আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার জন্য আমরা আবারও সিএনজিতে উঠলাম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার যেতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে এবং সিএনজি ভাড়া হচ্ছে 50 টাকা। তাহলে আমাদের সঙ্গেই থাকুন। আমরা দীর্ঘ 40 মিনিট সিএনজিতে জার্নি করার পর আমরা চলে আসলাম হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমাদের সঙ্গেই থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। काबे की रौनक, काबे का मंजर, अल्लाह